দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা 11:15টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় একটি বিশেষ বুলেট প্রুফ বাসে করে তাকে নেওয়া হয় পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মাধ্যমে সোয়া ৩ ঘন্টার যাত্রা শেষে তিনি পৌঁছান ৩০০ ফিটের সমাবেশস্থলে। সেখানে প্রায় ১৫ মিনিট বক্তব্য দেন বিএনপির এই শীর্ষ নেতা। ৭৫ আবার ৭ই নভেম্বর তারেক রহমানের সঙ্গে ওই বুলেট প্রুফ বাসে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপুসহ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা। সমাবেশ শেষে তারেক রহমান যান এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে। এ সময় বিকেল ৫টা ৫০ দিকে হাসপাতালে পৌঁছান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। শাবিলা রহমান মাকে দেখে একই বুলেট প্রুফ বাসে করে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে গুলশানের বাসভবনে যান তারেক রহমান। দেশে ফিরে পূর্বাচলের জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি স্মরণ করেন মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি, ঘোষণা দেন আই হ্যাভ এ প্ল্যান। দেশে ফিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিলেন তারেক রহমান। আকাশ সাদ, সদ্য সংবাদ, ঢাকা। উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ।